নবম এবং দশম শ্রেণীর 4.1 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 10 নম্বর আমরা সলভ করবো। এটা প্রথমে আমাদের রাশি, তারপরে আমাকে এই লাইন থেকে লাইন আসবো, এটা ঠিক থাকবে, নো চেঞ্জ, এটাও ঠিক থাকবে, এই 5টাও ঠিক থাকবে। 6কে আমরা ভাঙবো, 3 গুণন 2 টু দি পাওয়ার p, নিচে 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ঠিক থাকবে। 6কে ভাঙবো, 3 গুণন 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, আর এখানে 10কে ভাঙলাম, 5 গুণন 2, মাথার উপরে পাওয়ার ঠিক থাকবে আমার 15, 3 গুণ 5 টু দি পাওয়ার p। এইবার যেটা যেটা ভাঙা আছে তাদের পাওয়ারগুলোকে ভাগ করে দেবো, এগুলো ঠিক থাকবে। 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into এই যেখানে 3 to the power p গুণন 2 to the power p। তারপর নিচে যা আছে এটা ঠিক থাকবে into এখানে এই যে ভাগ করতে হবে 3 to the power 2p plus 2 into 2 to the power 2p plus 2 into 5 to the power p guণন 2 to the power p into 3 to the power q into 5 to the power q। বেশ, এইবার আমরা এগুলো যোগ করে দেবো। এখানে 2, এখানে 2 আছে, এখানেও 2 আছে, আর এগুলো যোগ করে ফেলি, পাওয়ার 2। প্রথমটা কি আছে 2p plus 1, আর এখানে একটা কি আছে p। গুণনের সময় কি করতে হবে, পাওয়ার সূচক, হ্যাঁ যোগ করতে হবে। ফাইন, তাহলে এখানে একটা p যোগ হবে। তারপরে 2 টা শেষ, আমরা 3 এর কাজ করি। 3 প্রথমে কি আছে 2p plus q, তারপরে এখানে একটা p আছে, এই যে p, এটা নিশ্চয়ই প্লাস হবে। এরপর 5 শুধু একটা আছে না, p plus q, আর এটা শেষ। এবার নিচের কাজটা শেষ করি, আগে 3 আনি, 2 আনি, সরি, ঠিক আছে। তারপরে আমরা দেখি 2 প্রথমে কি আছে 2p plus 2, তারপরে এখানে 2 আর এখানে একটা p আছে, যোগ হবে ইনটু, এবার 3 কাজ করি। 3 প্রথমে p minus 2 আছে, তারপরে এখানে 2p plus 2 plus 2, এখানে আরেকটা আছে না q plus q, তারপর 5 এখানে আছে না, আর এখানে 5 p, আর এখানে একটা আছে q plus q। এইবার এক লাইনে নিয়ে আসি সব, এখানে ভিতরে আসে 2 একটা হবে, তারপরে পুরোটা একটু যোগ, আচ্ছা আর একটা লাইন বাড়াই দিই, তাহলে আর একটু বুঝতে সহজ হবে। যোগটা করে নিও 2, এখানে একটা p, এখানে একটা p, তাহলে কি হবে 3p plus 1 into 3, এখানেও 3p plus q, এটা 5 যা আছে তাই হবে। তারপরে 2, এখানে 2p plus p, 3p হবে plus 2 into এটা না, এখানে p কত আছে, এখানেও 3 হবে 3p, তারপর 2 দিক কেটে যাবে না, plus q into 5 plus p plus q, 5 to the power p plus q। এই তো এরপরে আমরা এটাকে এক লাইনে আসি। এখন যথারীতি নিয়মের মধ্যে পড়ে বৃত্তির রাশি 2, উপরে যা আছে 3p plus 1। এবার নিচেরটাকে যখন আমরা উপরে নিয়ে আসবো তখন কি হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস 3p প্লাস মাইনাস 2। এটা একটু ভালো করে খেয়াল রাখবো, জি এটা একটু ভালো করে রাখবো। এখানে উপরের এই দুটো বৃত্তি রাশি একটাই হয় 2, যদি আরও 20টা থাকতো তাও সমস্যা নাই, আমি একটাই দিয়ে লিখতাম, মাথার উপরে যে পাওয়ারটা আছে সেটা লিখলাম। তারপরে নিচেরটা যখন উপরে নিয়ে যাবো, এটা ভাগ ছিল মাঝখানে, ভাগের সময় বিয়োগ করতে হয় পাওয়ার পর, এখানে বিয়োগ 3p, এখানে যোগ ছিল ওই ভাগের বিয়োগ, আর এই প্লাস মানে মাইনাস হয়ে গেল 2। সেম এইভাবে প্লাসের কাছেও এইভাবে করতে হবে। একটু গুণন দাও, 3 দিলাম, 3p plus q, এটাও পড়ে গেল মাইনাস 3p প্লাস মাইনাস q। বাকিদের বুঝতে কি সব প্রবলেম আছে, এটা একই সেম জিনিস। এবার 5 এটা পড়ে গেল, 5 p plus q minus p minus q। তাহলে এবার যোগ বিয়োগটা করে ফেলি, মাইনাস 3p প্লাস 3p 2, এখানে মাইনাস 2, এখানে প্লাস 1, তাহলে মাইনাস 1 হবে, সমান গুণন এই 3, 3p কাটা যাবে, 3q কাটা যাবে, তাহলে মাত্র করে 0 গুণন 5 প্লাস p মাইনাস p
বলো তো 3 টু দি পাওয়ার 0 এর মান কত, 5 টু দি পাওয়ার 0 এর মান কত? ঠিক আছে, সুন্দর, এটা মনে রাখতে হবে সূচকের মধ্যে। তাহলে 1 হবে না, 2 টু দি পাওয়ার -1 গুণন 1 গুণন 1 সমান এই 2 টু দি পাওয়ার -1 কি করে দেখা যাবে? 1/2 বা সুন্দর 1/2 1/2 তো 1/2 1/2 1/2 তার মানে 1/2 হবে। এইটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা মিলে গেছে।